আসসালামু আলাইকুম। এখন আমরা শুভগল্পের প্রথম টাইপ নিয়ে আলোচনা করব। প্রথম টাইপে আছে লেখক পরিচিতি। লেখক পরিচিতি অর্থাৎ আমাদের শুভগল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এখান থেকে এই ইম্পর্টেন্ট থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা দেখাবো। প্রথমত দেখো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা ব্ল্যাক কালি মানে রেড কালার দিয়ে সাজিয়েছি। তো 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? খ্রিস্টাব্দ মানে তার ইংরেজি সালটা সম্পর্কে জানতে চেয়েছে। অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1861 সালে। পরবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো, নোবেল পুরস্কার যে তিনি পেয়েছেন এটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন বোর্ডে আসতে দেখা গেছে। তিনি 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। 3 নম্বরে আছে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? খনিকা তার লেখা, বাট খনিকার জন্য তিনি পুরস্কার পান নাই। মানুষই তার লেখা, কিন্তু মানুষের জন্য তিনি পুরস্কার পান নাই। সোনারতরীও তিনি লিখেছেন, কিন্তু সোনারতরীর জন্য তিনি পুরস্কার পান নাই। তিনি পুরস্কার পেয়েছেন কিসের জন্য? শুধুমাত্র গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি পুরস্কার পেয়েছেন। 4 নম্বর প্রশ্ন আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? তিনি প্রথম যে গ্রন্থটা লিখেছেন সেটা একটি কবিতা, যে কবিতার নাম বনফুল। মাত্র 15 বছর বয়সে তিনি এই কবিতাটাই লিখেছিলেন। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান কে? এশিয়ার মধ্যে সবার আগে যিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেটা অবশ্যই কেঞ্জাবুরোয়ে না, নাগিব মাহফুজ এটাও না, অরহান পামুক এটাও না। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। আচ্ছা, আমরা 6 নম্বর প্রশ্ন দেখব। দেখো 6 কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে 7 মে ও 7 আগস্ট, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে 7 মে ও 7 আগস্ট কিভাবে সম্পর্কিত? তার জন্ম এবং মৃত্যুতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7 মে, ঠিক আছে। তিনি মারা গেছেন 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট। অর্থাৎ এই কবি 7 তারিখে জন্মগ্রহণ করেছেন, 7 তারিখে মৃত্যুবরণ করেছেন। মাস কিন্তু সেম না, তারিখটা সেম। এই জন্য আমাদের মাথায় রাখতে হবে অবশ্যই জন্ম এবং মৃত্যুতে তার এটা মিল আছে।